একদম ভয়ঙ্কর একটা ঝড়ের রাত। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। টিনের চালের বৃষ্টির যে একটা একটানা শব্দ হয় না? ঠিক যেন কোনো মৃত মানুষের কান্নার মতো শোনায়। আজ আমরা এমন একটা গভীর আর সত্যি বলতে একেবারে লোমহর্ষক ঘটনার বিশ্লেষণ করতে যাচ্ছি, যা মানুষের মনস্তাত্ত্বিক ভয়ের একেবারে শেষ সীমায় নিয়ে যায়। এই পুরো ঘটনাটাকে বলা হয় কবর জন্ম। চলুন এই অন্ধকারের একদম গভীরে প্রবেশ করি আর ধাপে ধাপে বোঝার চেষ্টা করি যে কিভাবে নিতান্তই সাধারণ একটা বৃষ্টির রাত চোখের পলকে এক চরম অতি প্রাকৃত বিভীষিকায় রূপ নিয়েছিল। লাশের দিকে বেশি তাকাবেন না, আর শরীর থেকে কিছু খুলবেন না। একবার ভেবে দেখা যাক, একজন অচেনা মানুষের মুখ থেকে আসা এই কথাগুলো কি স্রেফ কোনো সাধারণ কাজের শর্ত হতে পারে? একদমই না। কথাগুলোর মধ্যে এমন একটা শীতল, কনকনে স্বর লুকিয়েছিল, যা শোনার পর যে কারো মনে হবে এটা তো কোনো সাধারণ সতর্কবাণী নয়, এ যেন এক অন্ধকার অভিশাপ। আর ঠিক এখান থেকেই শুরু হয় আমাদের এই কাঁয়ে কাটা দেওয়া রহস্যের দৃশ্যপটটা। একবার কল্পনা করা যাক, অবিরাম ঝড় বয়ে যাচ্ছে, একটা একেবারে বিচ্ছিন্ন শুনশান চায়ের দোকান, আর ঠিক সেই মুহূর্তে একজন রহস্যময় আগন্তুকের প্রবেশ। শাহাবুদ্দিন আর মতি নামের যে দুই ব্যক্তি সেখানে ছিল, তারা ঘুণাক্ষরেও জানত না যে এই রাতটা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে যাচ্ছে। পরিবেশের এই যে একটা অস্বাভাবিক নীরবতা, ভারী বাতাস, এগুলো যেন আগে থেকেই জানান দিচ্ছিল যে ভয়াবহ এবং চরম অশুভ কিছু একটা ঘটতে চলেছে। তো সেই রহস্যময় আগন্তুক শাহাবুদ্দিন আর মতির ওপর কাজের তিনটে খুব অদ্ভুত শর্ত চাপিয়ে দেয়। ১. লাশটি নিয়ে আসতে হবে। ২. কোনোভাবেই লাশের দিকে তাকানো যাবে না। আর ৩. শরীর থেকে কিচ্ছু সরানো যাবে না। এই প্রতিটা নিয়ম যেন এক একটা দম বন্ধ করা নীরবতা সৃষ্টি করে, তাই না? এই শর্তগুলোই আসলে চোখে আগুল দিয়ে দেখিয়ে দেয় যে এই কাজের একেবারে পরতে পরতে লুকিয়ে আছে অজানা এবং চরম কোনো বিপদ। এখন সোজা কথায় যদি বলি, ১,০০,০০০ এই বিশাল অঙ্কটাই ছিল যাবতীয় ধ্বংসের মূল কারণ। একবার ভেবে দেখলে অবাক হতে হয়, সেই অচেনা মানুষটা কোনো রকম প্রশ্ন ছাড়াই এত বড় অঙ্কের টাকা অফার করে বসল। এত বিপুল অর্থের লোভ মতির চোখের সামনে আক্ষরিক অর্থেই একটা মোহজাল তৈরি করে দেয়। এই লোভ তাকে এতটাই অন্ধ করে ফেলেছিল যে সামনে অপেক্ষা করা সুস্পষ্ট বিপদের কোনো সংকেতই আর তার চোখে পড়েনি। চলুন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই আর দেখি কিভাবে এই রাতের ঘটনাগুলো ধাপে ধাপে এগোতে থাকে। মধ্যরাতে এই প্রস্তাবাসা থেকে শুরু করে ঠিক রাত ১টার দিকে সেই পরিত্যক্ত জমিদার বাড়িতে পৌঁছানো, এরপর রাত ৩টে গোরস্থানের সেই চরম সংঘাত, আর সবশেষে ভোরের অভিশাপের মুক্তি। এই টাইমলাইনটা কিন্তু আমাদের খুব পরিষ্কারভাবে দেখায় কিভাবে একটা ধীর গতির রহস্য খুব দ্রুত, মানে চোখের পলকে এক চরম বিশৃঙ্খল আর লোমহর্ষক আতঙ্কের রূপ নেয়। চলুন এবার কথা বলা যাক সেই অভিশপ্ত জমিদার বাড়িটি নিয়ে। আক্ষরিক অর্থেই যা ছিল সাক্ষাৎ এক ভূতের আস্তানা। শহর থেকে বহু দূরে গহীন জঙ্গলের ঠিক ভেতরে সেই অভিশপ্ত বাড়ির ঘরের একদম মাঝখানে সাদা কাপড়ে ঢাকা ছিল এক তরুণীর লাশ। কিন্তু তার অবস্থা সত্যি শিউরে ওঠার মতো। চোখ দুটো পুরোপুরি উপড়ে ফেলা হয়েছে, জিভ কাটা। এই বিবরণ থেকে একটা ব্যাপার একদম দিনের আলোর মতো স্পষ্ট। এটা কোনো সাধারণ মৃত্যু বা খুন ছিল না, বরং এটা ছিল এক চরম নিষ্ঠুর আর পাশবিক বলিদানের দৃশ্য। আর এর সবচেয়ে ভয়ানক বিষয়টা কি জানেন? লাশের গায়ের ওই রক্তাক্ত ত্রিভুজ, কপাল থেকে গলা পর্যন্ত রক্ত দিয়ে খোদাই করা এই প্রতীকটা কিন্তু যে সে কোনো চিহ্ন নয়। এটি মূলত একটি গভীর কাল্ট বা শয়তানি প্রতীক, যা অশুভ পৃথিবীর একটা নিষিদ্ধ দরজা খোলার কাজে ব্যবহার করা হয়। এখান থেকে আসলে পরিষ্কার হয়ে যায় যে তারা কোনো সাধারণ লাশের সামনে দাঁড়িয়ে নেই। হঠাৎ করেই দোতলার উপর থেকে কাঁচ ভাঙার বিকট একটা শব্দ। টর্চের আলো ফেলতেই অন্ধকারের মধ্যে একটা লম্বা ছায়া ভেসে ওঠে, আর সেই ছায়ার চোখ দুটো সম্পূর্ণ লাল। ভাবলেই গায়ে কাটা দেয়। এই মুহূর্তটা এক চরম মনস্তাত্ত্বিক আতঙ্কের সৃষ্টি করে। এই লাল চোখের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছিল যে ওই অন্ধকার ঘরে তারা মোটেও একা ছিল না। জমিদার বাড়ির পর ঘটনাটি আরও ভয়ানক মোড় নেয় গোরস্থানে। এবার চরম আতঙ্ক আর এক ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হওয়ার পালা। তো লাশটি নিয়ে উন্মত্তের মতো গোরস্থানে পৌঁছানোর পর খাদেম হান্নান মিয়া
ওই লাশ দেখে আতঙ্কে পিছিয়ে যায়। অশুভ শক্তিকে আটকে রাখতে তার মরিয়া প্রতিরোধের উপায়গুলো ছিল বেশ অদ্ভুত। লোহার শিকল, কালো মন্ত্র পড়া লবণ আর ভোরের আলো ফোটার আগেই লাশ দাফন করার বাধ্যবাধকতা। সে জানত যদি দাফন সম্পন্ন না হয় তবে এমন এক অশুভ শক্তি বেরিয়ে আসবে যা আর কোনোভাবেই কোনো কিছু দিয়েই থামানো সম্ভব নয়। পরিস্থিতি তখন দুই দিক থেকেই একেবারে নিয়ন্ত্রণের বাইরে। একদিকে জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসা ধারালো অস্ত্র হাতে মুখোশধারী কাল্ট বা উপাসকরা, যা একটা প্রত্যক্ষ শারীরিক হুমকি, আর অন্যদিকে লাশের ভেতর থেকে বেরিয়ে আসতে চাওয়া এক অতি প্রাকৃত অশুভ সত্তা। এই দুটো হুমকির মধ্যে তুলনা করলে খুব সহজেই বোঝা যায় অতি প্রাকৃত সত্তার সেই জ্বলন্ত লাল চোখ আর ধোঁয়ার রূপটা ছিল বহুগুণ বেশি ভয়ঙ্কর। এত সব অতি প্রাকৃত ঘটনার মাঝেও এবার আমরা আসব এই পুরো ঘটনার সবচেয়ে মর্মান্তিক দিকটিতে, আর সেটা হলো লোভের অভিশাপ, বা বলা যায় মানব চরিত্রের সবচেয়ে বড় দুর্বলতা। জানেন তো, বাইরের ওই অশুভ দানবদের চেয়েও বড় একটা বিষয় এখানে কাজ করেছে। লোভ মানুষকে শেষ করে দেয়। এটা এক চরম মর্মান্তিক পরিহাস। এত বড় একটা বিপদের মাঝে দাঁড়িয়েও মতির চোখ আটকে যায় লাশটির গলায় থাকা একটা দামি পাথরের লকেটের দিকে। এই একটা মাত্র ভুল সিদ্ধান্তই কিন্তু তাদের সবার ভাগ্য চিরতরে নির্ধারণ করে দেয়। মূল বিষয়টা হলো ওই লকেটটা কোনো সাধারণ গয়না বা অলংকার ছিল না। এটা ছিল অত্যন্ত শক্তিশালী একটা অতি প্রাকৃত সিল বা মোহর, যা ওই প্রাচীন আর অশুভ শক্তিকে লাশের ভেতরে শক্ত করে আটকে রেখেছিল। লকেটটা ছিল শেষ কিন্তু অত্যন্ত ভঙ্গুর একটা প্রতিরোধ ব্যবস্থা, আর মতি যখনই সেটা নিজের হাতে ছিনিয়ে নিল তখনই এই শেষ প্রতিরোধটুকুও একেবারে চিরতরে ভেঙে পড়ল। শয়তানি ওই বলিদান প্রক্রিয়াটা কিন্তু আদতে সম্পূর্ণ ছিল না, অন্তত যতক্ষণ না মতি নিজের হাতে ওই লকেটটা স্পর্শ করেছিল। ওই অন্ধকার আচারটি একরকম বন্দি অবস্থাতেই ছিল বলা যায়, কিন্তু মানুষের এই অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ এই ভয়ানক লেনদেনটাকে পুরোপুরি সম্পূর্ণ করে দেয়, একেবারে 16 আনা পূর্ণ করে দেয় বলা চলে। এই পুরো ব্যাপারটার একটা তুলনা করলে বিষয়টা আরও স্পষ্ট হবে। লকেটটা চুরি হওয়ার আগে মুখোশধারীরা ছিল চরম আক্রমণাত্মক, আর দানবীয় সত্তাটি ছিল লাশের ভেতর পুরোপুরি বন্দী। কিন্তু লকেটটি চুরি হওয়ার পর দৃশ্যপট একেবারে 180 ডিগ্রি ঘুরে যায়। যে মুখোশধারীরা এতক্ষণ হুমকি দিচ্ছিল তারাই আগুনে পুড়ে যন্ত্রণায় চিৎকার করতে থাকে, আর ওই অশুভ সত্তাটি ঘন কালো ধোঁয়া হয়ে মুক্ত বাতাসে বেরিয়ে আসে। ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথেই শুরু হয় এক হিমশীতল নীরবতা, আক্ষরিক অর্থেই পিনপতন নিস্তব্ধতা। সূর্যের আলোতেই অশুভ সত্তাটি বাতাসে মিলিয়ে যায়, আর সেই মুখোশধারীরাও কোনো চিহ্ন না রেখেই গায়েব হয়ে যায়। কিন্তু এই অভিশাপের চরম মূল্য চোকাতে হয় সেই মতিকে। তাকে পাওয়া যায় ঠিকই, তবে অচেতন অবস্থায়, আর তার বুকে পুড়ে খোদাই করা ছিল হুবহু সেই একই ত্রিভুজ চিহ্ন। এরপর মতি চিরতরে হারিয়ে যায়, আর কখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। মতির আর কোনো খোঁজ পাওয়া যায়নি ঠিকই, কিন্তু এই ঘটনার রেশ আজও মুছে যায়নি। গোরস্থানের পাশ দিয়ে গভীর রাতে গেলে এখনও নাকি ভেসে আসে এক অশরীরী ফেসফেসানি, দরজাটা খুলতে হবে, নতুন বলি লাগবে, আমার মনিব অপেক্ষা করছে। এই কথাগুলো সত্যিই এক দীর্ঘস্থায়ী আতঙ্কের জন্ম দেয়। একবার ভাবলে গা শিউরে ওঠে। অন্ধকারে সত্যি কি কোনো দরজা এখনো খোলার অপেক্ষায় আছে?